হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 6-এর সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমাদের ফোর্থ সেমিস্টারে মোট 3টে পেপার রয়েছে, সেম অ্যাজ থার্ড সেমিস্টার। তো আজকে তোমাদের সেই সেমিস্টারেরই প্রথম যে পেপারটা আছে পেপার 6, তার সিলেবাস নিয়ে আলোচনা করব। পেপার 6-এ তোমরা মোট 4টে ইউনিট পাবে এবং 4টে ইউনিট থেকেই কিন্তু তোমরা মানে বেশ কমন কিছু টপিক কিন্তু পেয়ে যাবে, কেননা তোমাদের এবারে সিলেবাসটা পলিটিক্যাল সায়েন্সের সিলেবাসটা কিন্তু তোমাদের হিস্ট্রির সাথে খুব বেশি রিলেটেড। ঠিক আছে, তো ক্লাসটা আলোচনা করব তার আগে বলে রাখি, যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারে, তারা এখানে দেওয়ার নাম্বার দুটোর মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। এই নাম্বার দুটো হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার। একটা নাম্বার হচ্ছে 7076398606, আর একটা হচ্ছে 6295916282। ঠিক আছে, যদি তোমরা ভাবো যে তোমরা আমাদের কাছে অনলাইনে পড়বে, তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের অনলাইন ক্লাস কিন্তু চলছে। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, তোমাদের যেটা বললাম একটু আগে, তোমাদের পেপার 6-এ মোট 4টা ইউনিট আছে, তোমরা দেখতে পাচ্ছ আশা করি। তো প্রথমে আছে হচ্ছে ইউনিট 1। এখান থেকে তোমাদের দুটো টপিক দেওয়া আছে। ঠিক আছে, প্রথম 1 নাম্বারটা হচ্ছে মনুস্মৃতি। মনুস্মৃতি, দেখো মনুস্মৃতিতে কিন্তু অনেক কিছুই দেওয়া আছে, কিন্তু এখানে মানে তোমাদের সিলেবাসে যেটা প্রোভাইড করা সেটা হচ্ছে লিগাল টেনেটস বা আইনি বিধান। মানে এই যে গ্রন্থটা আছে এটা তো একটা হিন্দু ধর্মশাস্ত্র, তো এখানে মনু আইন নিয়ে যে সমস্ত বিধান দিয়েছেন সেগুলো তোমাদের সিলেবাসে আজকে দেওয়া আছে, তোমাদের এটা পড়তে হবে। ঠিক আছে, মানে তোমাদের মনুস্মৃতি পুরোটা পড়তে হবে না, এখান থেকে তোমাদের পড়তে হবে শুধুমাত্র যে লিগাল টেনেটস বা যেটা হচ্ছে আইনি বিচার, মানে বিচার ব্যবস্থা। ঠিক আছে, আচ্ছা 2 নম্বরে আছে হচ্ছে অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র তোমরা জানোই, এটা লিখেছেন হচ্ছেন কৌটিল্য বা চাণক্য। এবার অর্থশাস্ত্রে কৌটিল্য থিওরি অফ স্টেট বা রাজ্য নিয়ে যেই তত্ত্বটি দিয়েছেন তোমাদের সেটা পড়তে হবে। দেখো এই যে গ্রন্থগুলো দেওয়া আছে মনুস্মৃতি, অর্থশাস্ত্র, তোমাদের কিন্তু এগুলো সম্পর্কে পুরোটা জানতে হবে না। যেরকম এখানে তোমাদের মনুস্মৃতি থেকে তোমাদের জানতে হবে হচ্ছে লিগাল টেনেটস বা আইনি যে বিচার ব্যবস্থা সেটা, আর অর্থশাস্ত্র তোমাদের জানতে হবে হচ্ছে থিওরি অফ স্টেট বা রাষ্ট্র সম্পর্কে যে ধারণা দিয়েছিলেন কৌটিল্য। ঠিক আছে, চলো নেক্সট আসি হচ্ছে ইউনিট 2-তে। এখানে 1 নম্বরে হচ্ছে ফিচার্স অফ মিডিয়েভাল ইন্ডিয়ান পলিটিক্যাল থট। ঠিক আছে, মিডিয়েভাল ইন্ডিয়ান পলিটিক্যাল থট বলতে যেটা বোঝাচ্ছে যে মধ্যযুগে, মিডিয়েভাল মানে মধ্যযুগে ভারতবর্ষে যে পলিটিক্যাল থটস বা রাষ্ট্র সংক্রান্ত বা রাজনীতি নিয়ে যে সমস্ত ভাবনা চিন্তাগুলির সূত্রপাত ঘটেছিল সেগুলো। দেখো মধ্যযুগে ভারতে আমরা জানি যে সেই সময় দিল্লি সুলতানরা ছিলেন, মোগলরা ছিলেন, এবং এই সঙ্গে কিন্তু আরো অনেক দেশীয় রাজারাও কিন্তু ছিলেন, হিন্দু রাজারা। তো তারা তাদের মানে সেই সময় মানে সেই মধ্যযুগে ভারতে কোন ধরনের রাজনৈতিক ভাবনা চিন্তার সূত্রপাত ঘটেছিল সেটা তোমাদের কিন্তু পড়তে হবে, এবং সেগুলোর মেন ফিচার্সগুলো কি কি, বৈশিষ্ট্যগুলি কি কি। ঠিক আছে, আচ্ছা 2 নম্বরে হচ্ছে মোনার্কি, যেটাকে বলা হয় হচ্ছে একনায়কতন্ত্র। এই তত্ত্বটি দিয়েছেন হচ্ছেন আবুল ফজল। আবুল ফজলের নাম আমরা শুনেছি, আইনি আকবরী এবং আকবরনামা লিখেছিলেন আবুল ফজল। তো তিনি একনায়কতন্ত্র বা মোনার্কি সম্পর্কে যে তত্ত্বটা দিয়েছেন, যে একনায়কতন্ত্রে কি হয় যে একজন ব্যক্তির ওপর সমস্ত ক্ষমতা মানে দেওয়া হয়ে থাকে ব্যক্তিগত একজনের ওপরই। তো এই মোনার্কি সিস্টেমটা কিন্তু আবুল ফজলের দেওয়া এবং এটা তোমাদের সিলেবাসে রয়েছে। আচ্ছা, এবার চলে আসি ইউনিট 3-তে। এখানে তোমাদের বেশ কয়েকটি টপিক আছে। এখানে টপিকগুলো থেকে তোমাদের এই টপিকগুলোর যে প্রবক্তা, এই তত্ত্বগুলোর যিনি প্রবক্তা তাদের নাম তোমাদের কিন্তু খুব বেশি পরিচিত। প্রথমে চলে আসে ফার্স্ট টপিক লিবারালিজম, যেটাকে বলা হচ্ছে উদারনীতিবাদ, বাংলায় বলা হচ্ছে উদারনীতিবাদ। তো এই তত্ত্ব দিয়েছেন হচ্ছে রাজা রামমোহন রায়। তোমরা রামমোহন রায়ের নাম শুনেছো। ঠিক আছে, তার দেওয়া এই লিবারালিজম বা উদারনীতিবাদ তত্ত্বটা তোমাদের সিলেবাসে দেওয়া আছে। এবার নেক্সট দেখো কি আছে, ওমেন রাইটস।
মহিলাদের অধিকার নিয়ে, ঠিক আছে, মহিলাদের অধিকার সংক্রান্ত তত্ত্ব। এটি দিয়েছেন হচ্ছে পণ্ডিতা রমাবাই। পণ্ডিতা রমাবাই ছিলেন একজন মানে হিন্দু বিধবা, এবং তিনি কিন্তু সেই সময় বিধবা মেয়েদের মানে যে প্রবলেমটা ওদের ফেস করতে হয়, ঠিক আছে, তাদের মানে তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য, বা সেই সময় বিধবা মেয়েদের যেভাবে এক ঘরে করে দেওয়া হতো, বা তাদের যে সেই কষ্টের জীবনটা থেকে বেরিয়ে আসার জন্য তিনি কিন্তু প্রচুর আর কি প্রবর্তন করেছিলেন, অনেক নীতি, তিনি অনেক কিছু তৈরি করেছিলেন, ঠিক আছে। তো পণ্ডিতা রমাবাইয়ের দেওয়া এই ওমেন রাইটস এর তত্ত্বটা তোমাদের সিলেবাসে আছে। নেক্সট তোমাদের আছে হচ্ছে ন্যাশনালিজম, যেটাকে বলা হচ্ছে জাতীয়তাবাদ। এই তত্ত্বটি তোমাদের দিয়েছেন হচ্ছেন আর.এন. টেগর, রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো, জাতীয়তাবাদ সংক্রান্ত যে কনসেপ্টটা এখানে দেওয়া আছে, সেখানে কিন্তু জাতীয়তাবাদের দুই রকমের তত্ত্ব আছে, একটা হচ্ছে পজিটিভ আর একটা নেগেটিভ, ঠিক আছে। তো দু রকমের তত্ত্ব এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া আছে ন্যাশনালিজমের মধ্যে। আচ্ছা, নেক্সট দেখো হচ্ছে সত্যাগ্রহ। তোমরা সত্যাগ্রহ কথাটার নাম শুনেছো ইতিহাসে। সত্যাগ্রহের প্রবক্তা হচ্ছে মহাত্মা গান্ধী, ঠিক আছে। মহাত্মা গান্ধী সত্যাগ্রহ প্রবর্তন করেছিলেন প্রথমে সাউথ আফ্রিকাতে, আর ভারতবর্ষে প্রথম করেছিলেন হচ্ছে 1917 বিহারের চম্পারণে। আচ্ছা, এবার দেখো ইউনিট 4। এখানেও তোমাদের বেশ টপিক দেওয়া আছে, বেশ কয়েকটা। প্রথম টপিকটা হচ্ছে সোশ্যালিজম, যেটাকে বলা হচ্ছে সমাজবাদ বা সামাজিকতাবাদ। এই সোশ্যালিজমের প্রবক্তা ছিলেন হচ্ছেন জওহরলাল নেহেরু। তার দেওয়া এই মানে তার এই সমাজনীতিবাদ সম্পর্কে তার যে থিওরিটা, তত্ত্বটা, সেটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। নেক্সট দেখা যাচ্ছে হিন্দুত্ব। হিন্দুত্ব এই তত্ত্বটি দিয়েছেন হচ্ছে V.D. সাভারকর, বিনায়ক দামোদর সাভারকর, ঠিক আছে। মানে তিনি নিজে তো হিন্দু নিয়ে, মানে হিন্দুত্ব বা হিন্দুইজমের ওপর তিনি অনেক বেশি জোর দিয়েছিলেন, এবং তিনি বলেছিলেন যে হিন্দু শুধুমাত্র কোনো ধর্ম না, এটা ধর্মেরও ঊর্ধ্বে, ঠিক আছে। আচ্ছা, লাস্ট টপিক হচ্ছে সোশ্যাল জাস্টিস বা সামাজিক ন্যায়, যেটি প্রবক্তা দিয়েছিলেন হচ্ছে B.R. আম্বেদকর। এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। B.R. আম্বেদকর তার দেওয়া যে সোশ্যাল জাস্টিস বা সামাজিক ন্যায়, নিজে একজন ব্যাকওয়ার্ড ক্লাস থেকে বিলং করতেন, এবং তিনি সেই সময় মানে ব্যাকওয়ার্ড ক্লাস যারা আছে, দলিত, তারপর যারা হচ্ছে অচ্ছুত, তাদের যে মানে সোশ্যাল স্ট্রাগলটা, সেটা কিন্তু তিনি তুলে ধরেছিলেন এই সোশ্যাল জাস্টিস তত্ত্বে, ঠিক আছে। তো স্টুডেন্টস, এটা তোমাদের ওভারঅল সিলেবাসটা। 6 পেপারের 4th সেমিস্টার যাদের আছে, মেজর পলিটিক্যাল সায়েন্সের 6 পেপারের সিলেবাসটা আমি দিয়ে দিলাম। খুব সুন্দর তোমাদের টপিকগুলো এবার দেওয়া আছে, ঠিক আছে। তো যারা তোমরা ভাবছো আমাদের কাছে পড়বে, তারা কিন্তু শীঘ্রই আমাদের সঙ্গে যোগাযোগ করে নাও, এবং নেক্সট ক্লাসে আমি তোমাদের 7th পেপারের সিলেবাসটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।